আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লগারিদমের ক্লাস 4 করব। এখানের মধ্যে আমরা একটা সমস্যা মানে অর্থাৎ প্রবলেম লিখে রাখছি, একটা কোয়েশ্চেন লিখে রাখছি, ওটার আমরা সমাধান করব। কিন্তু লগারিদমের ক্লাস যদি আপনি বুঝতে চান অবশ্যই আমার প্রথম ক্লাস থেকে আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে ক্লাস 4, এর আগে আর 3টা ক্লাস আছে, সেগুলি দেখতে হবে। এখানে একটু দেখেন, আমরা এই সমস্যার সমাধান করব। এখানে দেখা আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 7xy, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 7xy। তাহলে প্রমাণ করতে বলছে এটা। এখন আমরা কীভাবে করবো দেখেন। প্রথমে আমরা এখানে হেয়ার লিখব এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 7xy। আমি এটা থেকে এটা প্রমাণ করব। একটু দেখেন, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি এ ধরি, এটাতে বি ধরি, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, একটু দেখাচ্ছি আমি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্র করতে পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো করবো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এটা অনুসিদ্ধান্ত। এই অনুসারে আমরা এটা করব। এখন দেখেন, আমরা এটা করব, এটা এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, তাহলে আমরা করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এসকে এ ধরছি, ওয়াইকে বি ধরছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত করলাম 7xy, বুঝছেন? আমরা এটা লিখে দিব। এটা আমরা কীভাবে করলাম, যেহেতু আমরা করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এভাবে আমরা করলাম। এবার একটু দেখেন, আমরা 2xyকে ওই পাশে নিয়ে যাব, এটাকে ওই পাশে নিয়ে যাব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 2a স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাব। এখানে 7xy আছে, এটা পাশে আনলে মাইনাসটা কী হবে? প্লাস হবে। 7xy আছে, এটা পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হবে। এরপরে দেখেন, আমরা এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, 7xy আর 2xy মিলে হচ্ছে 9xy, ঠিক আছে? এবার আমরা কি করব দেখেন, উভয়পক্ষে কি করব? বর্গমূল করব, স্কোয়ার রুট বর্গমূল করব। এ স্কোয়ারকে তাড়ানোর জন্য উভয়পক্ষে বর্গমূল করব। একটু দেখেন, আমরা উভয়পক্ষে বর্গমূল করতেছি। এই পক্ষ বর্গমূল করব, এই পক্ষ বর্গমূল করব। এটা আমরা কি নিচ্ছি? স্কোয়ার রুট বর্গমূল লিখব। টেকেন স্কোয়ার রুট, আমরা বর্গমূল করছি স্কোয়ার রুট, আমরা বর্গমূল করছি। তাহলে বলেন তো, আমরা যদি বর্গমূল করি, স্কোয়ার উপর যদি বর্গমূল থাকে, স্কোয়ারে চলে যাবে, বর্গমূলে চলে যাবে। স্কোয়ার উপর বর্গমূল করলে বর্গমূল আর স্কোয়ার দুটোটা চলে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটা রুট ওভার, এটা সবার উপর রুট ওভার। এখানে আমরা দিতে পারি 9-এর উপর রুট ওভার ইন্টু xy-এর উপর রুট ওভার, উভয়ের উপর রুট ওভার, ঠিক আছে? আমি যখন রুট ওভার করবো, স্কোয়ারের রুট ওভার চলে যাবে, আর এই রুট ওভারটা 9-এর উপর হবে, xy-এর উপরও রুট ওভার হবে, ঠিক আছে? এবার দেখেন, এক্স প্লাস ওয়াই সমান, আমরা 9-এর উপর রুট ওভার করলে হবে 3, আর xy-এর উপর রুট ওভার, দেখেন 9-এর উপর রুট ওভার 3, আমি xy-এর উপর রুট ওভার এভাবে লিখতে পারি, এ xy-এর উপর কি হাফ, আমি যদি 9-এর উপর রুট ওভার করি 3 হবে, 9-এর উপর রুট ওভার করলে 3 হবে, আর xy-এর উপর রুট ওভার মানে xy-এর উপর হাফ, ঠিক আছে? এখন আমরা কীভাবে করবো দেখেন,
এবার আমরা দেখেন এখান থেকে এখানে আসতেছি, 3 কে এই পাশে নিয়ে আসবো। 3 যদি এই পাশে আনি ভাগ হবে, 3 এই পাশে গুণ হিসাব আছে, এই পাশে লাগলে ভাগ হবে। তাহলে xy নিচে 3 আসবে। দেখেন 3টা এই পাশে গুণ হিসাব আছে, আসে এই পাশে গুণ হিসাব আছে, এই পাশে আসলে ভাগ হবে, xy নিচে আসবে। আর এখানে আছে xy এর উপর কি হাফ। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখাই, আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1/3 x + y। কেন জানেন? এটা আসলে উপরের সংখ্যা, এটার সাথে গুণ করলে আবার এটা আসতেছে। মনে রাখবেন এটাও উপরের সংখ্যা, এটার নিচে কিছু নাই মানে 1 আছে। আমি খেয়াল করে দেখেন এটার নিচে কিছু নাই মানে 1 আছে। তাই আমরা 3 কে সামনে নিয়ে আসলাম, 3 কে যখন সামনে নিয়ে আসবো উপরে কিছু নাই মানে 1। আমরা যখন 3 কে সামনে নিয়ে আসবো, 3 তো নিচে আসছে, উপরে কিছু নাই মানে 1, আর xy তা x + y পাশে আছে। এটা আসলে উপরের সংখ্যা, এটা এভাবে লেখা যায়। ঠিক আছে, তারপরে আমরা এখানে xy এর উপর কি হাফ। এবার আমরা প্রমাণ করার জন্য খেয়াল করে দেখেন, আমাদের এখানে লগ নাই, এখানে খেয়াল করে দেখেন প্রমাণে কি আছে, লগ আছে। আমরা উপপক্ষে লগ নিব। ঠিক আছে, প্রমাণ করার জন্য উপপক্ষে কি নিতে হবে, লগ নিতে হবে। উপপক্ষে লগ নিব, তাহলে আমরা লগ নিব, লগ উপপক্ষে লগ নিচ্ছি, এখানে লগ নিব, লগ উপপক্ষে লগ নিচ্ছি, উপপক্ষে লগ নিচ্ছি। লগ নিলে মনে রাখবেন লগ যদি নিই লগটা সবার সামনে আসবে। আমরা যখন লগ নিব লগ সবার সামনে আসবে। এখানে লিখব টেকেন লগ, আমরা লগ নিচ্ছি। এখন দেখেন আমার কিন্তু এই পাশ প্রমাণ হয়ে গেছে, লগ 1/3 x + y পাশ প্রমাণ হয়ে গেছে। এই পাশ প্রমাণ করব, লগ 1/3 x + y। এখানে দেখেন লগের পাশে যা থাকে তা লগ নাম্বার, তার উপরে পাওয়ার আছে। লগের পাশে যা থাকে তা লগ নম্বরের উপর পাওয়ার আছে। লগ নম্বরের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে, এই জিনিসটা সামনে আসতে পারবে। মনে রাখবেন লগের পাশে যা আছে তা লগ নম্বরের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসতে পারে। তাহলে হাফ সামনে চলে আসবে। তাহলে এখানে আসে লগ xy। ঠিক আছে, এই হাফটা সামনে আসতে পারবে, লগ নম্বরের উপর পাওয়ার থাকলে এটা সামনে আসতে পারবে। এরপরে দেখেন লগ 1/3 x + y, এখানে দেখেন হাফ তো আছে। এবার xy এর মাঝখানে কি হিসাবে গুণ আছে, এন লগ দিয়ে এই দুটোটাকে গুণ করলে কি হবে দেখেন, এটা গুণের সূত্র। আমরা যদি লগ x এই গুণের জন্য প্লাস লগ y এভাবে লিখতে পারি, লগ x গুণের জন্য প্লাস লগ y এভাবে লিখতে পারি। তাহলে দেখেন এটা হলো, এটা দেখেন এটা হলো, প্রমাণিত হয়ে গেছে। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। অর্থাৎ এটা দিয়ে লগ দিয়ে যদি গুণ করি, হাফ তো বাইরে আছে, লগ দিয়ে গুণ করলাম, লগ x ইন্টুর জন্য প্লাস লগ y। ঠিক আছে, আমাদের এটা কি হলো, প্রমাণিত হয়ে গেল। ওকে, এটা হচ্ছে ক্লাস 4। এরপরে আমরা ক্লাস 5 করব।